এদিকে রান্না বান্না সমস্ত হচ্ছে, খেতেও বসে গেছে, অনেকটাই বেলা হয়েছে। চলে যাও, এই তো যাচ্ছি, আন্দার যাও, যাচ্ছি। আমাকে তো দেখতে পাচ্ছি না, ও তো ওদের দেখা যাচ্ছে। ভাত রেডি করা হয়েছে, কি যেন বলে এটাকে, ভাত কাপড়ের অনুষ্ঠান এখন শুরু হবে। ওই নতুন বউ ওখানে আছে, দিশা সাজিয়ে দিচ্ছে। বসিস না, দাঁড়া। ভাতটার উপরে কিছুটা দেয় না, ভাতের উপরে। ও আচ্ছা আচ্ছা, এটা তো খাপড়ের থালটা তলায় দেবে। জলদি জলদি এটা তুলবে, তারপরে সবই জলদি। তুমি দেবে তো, আমি দেবো কেন? সোনু দেবে। হ্যাঁ, সোনু দেবে, আমি দেবো কেন? বলতে হয় কি জানো তো, যে দায়িত্ব নেবে সেই তো নেবে না। এখানে দাঁড়া, হাতে সামনেটাই দাঁড়া। হ্যাঁ, ওখানেই বলতে হবে, বলে দিও কি বলতে হয়। হ্যাঁ, এটা আমি তো দিলাম, সেও দেখলাম, সুলা ইয়ে দিলেও দিলে। আচ্ছা, হলেও তুই হাতে হাতে দিয়ে দিতে বল। ভাতের মধ্যে তুই ঘি মিশিয়ে দিতে পারছিস, একটা থালায় ঘি মিশিয়ে দিতে পারছিস। ওই পায়েসই একটু করে দিয়া। হ্যাঁ, পায়েসই একটু করে দিয়ে ঘি মিশানো আছে। চাটনি আছে তো ভিতরে? আছে, কাট সব আছে। আছে এখানে আছে, তবু দে। ওটা করে রেখেছি লাস্টে তো। মামা চাইছেন চাটনি। কোথায় এত কষ্ট করে সারা সকালে রান্না বান্না হলো, রান্না বান্না করলো। খেতে হবে না, খেতে হবে না। গোপালকে দিয়ে এলাম, গোপালকে দিয়ে এলাম। মা গোপালকে ভাত রান্না করে দিচ্ছে। গোপালকে কয়েকদিন খালি মিষ্টি দিয়ে যাচ্ছে। এখান দিয়ে ভাত মাছ সব যেটা খায় আমরা দিই না, আমরা তো নিরামিষই দিই গোপালকে, মিষ্টি আর নিরামিষ ছাড়া দিই। বলছে দিদি খেয়ে নাও, মাছ দিয়ে দেবো। কাকিমা হবে না, কি সব বাজে লাগে দিদি না কাকিমা, জানি না। মেকআপ আর্টিস্ট শরীর না দিয়ে দিয়ে খাবে, যাতে একটু বেশি খেতে পারে। আড়াই পড়িস কেন রে? এখন থেকে কম কম সাজছে, রাত্রিবেলা বেশি করে সাজবে। বড় মা বাপন এলো না আজকে? এই সর কথা বলছি, সামনে চলে যাও। তোমার দিদি যায় না, দিয়েছে অল্প নিবি, এখানে ভাত আছে, ও খাবে না, কিছুই খাবে না। বাবা এটাকে দাঁড়াও, আসবে না। আর এটা শোনো, তো রেডি হয়ে গেছি আমরা। এই দেখো, এটা হলো আমার সাজ, সে পছন্দ হলেই হলো। এই যে মাসুমণি, শাশুড়ি মায়ের সাজ। এই যে হালকা কালার শাড়ি পরেছে, ওই জন্য দিদিভাই কোপা করেছে। কোপা লাগবে দেখাও। এই যে একা একাই করেছো? ইয়ে পড়ানো, চুল দিয়ে আটকেছে, গাটা দিয়ে। কোপাটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে না একা করেছে। চলো এবার আমরা রেডি, চুলটা খুলে যাবো। দিশা আসুক, দিশা আসলে আমরা বেরোবো একসাথে। দিশা এই তো সাথে টাইম লাগে। চুল খুলো না, এইরকম ঠিক আছে বলো, সব না চুল খুলে না না লাগে না, চুল খুললে ঠিক আছে। খুলেছিল তো, এইখানে বেরিয়ে আসছে, এইখানে বেরিয়ে আসছে। চলো, এই যে দিশার জন্য দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এই অন্ধকার, এখানে সেটিং করতেই পারি না।
পড়ে যাবে মাঝে মাঝে ছুঁতে আসা কানে তত নিয়ে যাওয়ার কথা কানে নিয়ে যাচ্ছে আমরাই নিয়ে চলে যাচ্ছি এখন দাঁড়িয়ে আছি এই, তুমি পথ চেনো সুন্দর সাজিয়েছি না পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে কম্পিটিশন হচ্ছে দেখি তোমায় চলো আমায় নিলে থেকে যাবো তোমায় আমায় নিলে যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হোক কেটে যাবে একটা যদি এরকম একটা হেয়ার ব্যান্ড টানতাম না তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় থেকে যাব তোমায় আমায় নিলে la 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 ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় নিলে থেকে যাব তোমায় আমায় বিয়ের দিনে যেমন সাজুগুজু করেছিলাম তো বউ ভাতের দিনে সাজটা একদমই মানে অন্যরকম মানে একদম সিম্পলের উপরে সেজেছি আর হচ্ছে সবাই তাই শুধু আমি না সবাই এমনি সিম্পলের উপর সেজেছি আর দিদিভাই একটা সুন্দর খোপা করেছিল তো সেটা খুবই সুন্দর লাগছিল তো সেটা নিয়ে আমরা বলা করা করছিলাম আর এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে পায়েলকেও দেখেছো আমার দেওরকেও দেখেছো তোদের সাজটাও খুবই সুন্দর হয়েছে ওদের তো আজকে ফুল দিয়েই সাজার কথা তো যাই হোক সব কিছুই খুবই সুন্দর তবে লোকজনটা একটু মানে ভিড়ভাড়টা কম ছিল বলে ভালোই লাগছিল বিয়ের দিনে প্রচুর ভিড়ভাড়টা ছিল তো আজকে মানে হালকার মধ্যে আজকে বেশ সবাই সাজুগুজু করেছে আর মাসুমণির শাশুড়ি যেহেতু ওই জন্য মাসুমণি একটা হালকা কালার শাড়ি পরেছে আর এই দেখো সবাই এখন বসে পড়েছি আমরা খেতে কারণ রাত আর বেশি করব না কারণ একদম ছাদের উপরে বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা পড়েছে যেহেতু আর গুনগুনের তো পরীক্ষা চলছে তো এখন ঠান্ডা লেগে গেলে খুব মানে সমস্যায় পড়ে যাব তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে চলে যাব আর তার জন্যই বসে পড়েছি
আর মাসমণি এখন বসবে না, মাসমণি একটু পরেই যাবে। মাসমণি এখনও মানে অনেক কাজ আছে এখানে, তো আমাকেও থাকতে বলেছিল। ওই যে ফুলসজ্জার কয়েকটা কাজকর্ম আছে, এখন গিয়ে সেই হাতের থেকে সুতো খোলা, তারপরে মালা মালা আরেকবার মালা বদল হয়, সে অনেক রকমের নিয়ম আছে। তো সেগুলো করার জন্যে তো আমি গুনগুনের জন্য আমি থাকতে পারলাম না। গুনগুনের আবার পরের দিন পরীক্ষা আছে, আর ওদের মেনুতে ছিল বিরিয়ানি আর মিষ্টি ফিষ্টি যা থাকা যেমন সেগুলো ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।